আসলে একটা বিষয় পায়নি কি যে আমি বলি, একটা বিষয় আমি বলি, যেমন সিনেমা তো আমাদের সিনেমাই, হ্যাঁ? সিনেমার জায়গা থেকে ডেফিনিটলি আমরা সচেতন থেকে অনেক সময় অনেক কিছুই আমরা রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি দর্শকদের সামনে। কিন্তু কোন ডায়লগ কখন কিভাবে এসেছে, কোন অভিমান, কোন কষ্ট থেকে কোন ডায়লগ বা কোন বিশ্বাস থেকে এসেছে সেটা আসলে ডেফিনিটলি সেই সিনেমা দেখলে বোঝা যায়। সেই কনটেন্টটা পুরোপুরি দেখলে বোঝা যায়। এবং আছে না অনেক সময় আমরা হয়তোবা সচেতনভাবে আমরা সিনেমার গল্প পড়ছি বা দেখছি। আমরা আলটিমেটলি কিন্তু এখানে আছে মানে বিনোদনটাই আমরা দিতে চাই সর্বোপরি। কিন্তু অবশ্যই আমরা সচেতন থেকে যেন কোথাও কোনো আ আ মানে মানুষের কোনো ইমোশনে যেন আঘাত না লাগে সেটাও আমরা ট্রাই করি। সো এটা কনটেন্টটা দেখলে আসলে বোঝা যাবে কেন হয়েছে। আপু আপু দেয়ালের দেশে দেখেছি আপনি অভিনয় করেছেন অনেক সময় এক্সপ্রেশন ছিল না, এটা অবশ্য একটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে, একটু একদমই যদি। তাই, একদমই তাই। মানে র আহ, মেকআপ ছিল। তো এক্সপ্রেশন থাকা বা এক্সপ্রেশন লেস থাকা এবং কোনো প্রকার একদম র ভাবে যাওয়া এই বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং কিন্তু তো সেটা আমাদেরকে প্রতিনিয়ত এটার মধ্য দিয়েই যেতে হয়। তো এভাবে আসলে দর্শকরা আমাকে দেখছে এবং যে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর বাকিটা সিনেমা হলে গিয়ে আমি প্লিজ অনুরোধ করবো আপনাদের সবাইকে, আমরা যেমন শিল্পীরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি একটি ভালো কন্টেন্ট আপনাদেরকে দেবার, তেমনি আপনারাও অনেক ভালোবেসে আমাদের কন্টেন্টগুলো প্রচার করেন দর্শকদের কাছে। তার পাশাপাশি আমি আমার গত সিনেমার প্রেস মিটেও বলেছি যে আপনারা এত এত ক্যামেরার সামনে, আমার এত এত জার্নালিস্টরা, আমার ভালোবাসার এই মানুষগুলো সবসময় আমাদের যে কোনো ইভেন্টে আপনারা চলে আসেন, তো এই মানুষগুলো সবাই মিলে সিনেমা হলে গেলেও কিন্তু আমরা অনেকগুলো শো হাউসফুল পাই। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারাও ফুল সিনেমাগুলো দেখবেন, এনজয় করবেন। সেক্ষেত্রে তখন আমাদের কথা বলতে আরো বেশি ভালো লাগবে যে না, ওদের সিনেমাগুলোও দেখছে ভাইয়ারা। এবার ঈদে আপনাদের মানে 16টা সিনেমা রিলিজ হতে যাচ্ছে, কিন্তু সেগুলো থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ব্যক্তিগত বিষয়গুলো বেশ এগুলো নিয়ে বেশ সরগরম থাকছে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব দেখি। আসলে কি সিনেমার আলোচনার বাইরে এই ব্যক্তিগত আলোচনাগুলো হওয়া উচিত, বা এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত কিনা, কি মনে একদমই উচিত না, একদমই উচিত না, সেটা আমি আমার শিল্পের সত্তা থেকে বলবো। এবং এটা দায়িত্ব কিন্তু আপনাদেরও, মানে খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। এই যে আপনারা যত বেশি এখন সিনেমার সময়, এখন ঈদের সময়, এখন আপনাদের এই সিনেমা রিলেটেডই আসলে নিউজ করা উচিত বা সিনেমা রিলেটেডই আসলে ফোকাসটা থাকা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে যেন আমাদের এত কষ্ট করে সব ডিরেক্টর, প্রডিউসার, সব যারা আমরা আর্টিস্টরা কাজ করছি, সেখানে সিনেমার ফোকাসটা সিনেমা রিলেটেড নিউজগুলো যদি থাকে, বেশি প্রসার বা প্রচার হয়, সেটা আমাদের সবার জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব পজিটিভ আসলে। আপু সম্প্রতি ব্যক্তিগত রেশারেশিটা ফেসবুকে পোস্ট করার মাধ্যমে এটার মানেটা আপনি কি এটা বুঝতে কিন্তু পারছেন? আপনাদেরই দেখানো মাঝে কি আছে? ছড়াচ্ছে আপু, এটা কিন্তু এটা আমি আমরা বলবো যে আসলে আজকে আপনারা মানে এই বিষয়গুলো আমাদের হয় কি, আমরা যেহেতু একটু মিডিয়া রিলেটেড ক্যামেরার সামনে আমরা কাজ করি, সেক্ষেত্রে হয়তো বা আমাদের অনেক ব্যক্তি বিষয়গুলোও দর্শক জানতে চায়, কিন্তু এটা আমাদের লিমিটেশনসে থাকতে হবে যে আমরা কতটুকু কি জানাচ্ছি বা কি করছি। তো এটা আহ, আমার মনে হয় যে আজকে যেহেতু আমরা সিনেমার, এই যে আজকে এখন আমরা সিনেমার একটা প্রেস মিটে আছি, তো এখানে আমরা সিনেমা রিলেটেড প্রশ্ন বা সিনেমা রিলেটেড কথা বললেই কিন্তু এটাই যাবে বাইরে। এখন আমরা যদি এখন ওখানে ফোকাস করি, তখন এটাই আবার কিন্তু প্রচার হবে। সো আমাদেরকে আসলে অ্যাভয়েড করতে হবে, যত আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো, এড়িয়ে চলতে পারবো, তত আমরা কাজে ফোকাস থাকবো বেশি।